স্পন্ডেলাইটিস মেরুদণ্ডের কশেরুকা এবং ডিস্কগুলির বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে। এটি একটি প্রগতিশীল ডিজেনারেটিভ রোগ যা মেরুদণ্ডের পরিধান বা অশ্রু সৃষ্টি করে। এটি মেরুদণ্ডের হাড়ের স্পার বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের অবক্ষয়ের মতো পরিবর্তন করে। আজ তো প্রায় ঘরে ঘরেই একটাই সমস্যা, ঘাড়ের যন্ত্রণা। আপনি দেখবেন বহু মানুষের ঘাড়ের থেকে মাথা, ঘাড়ের থেকে একদম মেরুদণ্ডের নিচে পর্যন্ত ব্যথা চলে যাচ্ছে, ঝিনঝিন করছে, একদিকটা যেন অবশ হয়ে আসছে। এই সমস্যায় ভুক্তভোগী। আগে তো আমরা দেখতাম যে যখন বয়স হতো মানুষের তখন এই সমস্যা শরীরে আকার ধারণ করতো বিরাটভাবে, কিন্তু এখন বাড়িতে বাড়িতে সমস্যা। তো আপনার এই সমস্যা স্পন্ডেলাইটিসের জন্য নয় তো কি করে বুঝবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। এটা হয়তো আপনারা জানি অনেকেই জানেন বা অনেকে জানেন না, সকলের অবগত হওয়ার জন্য বলে দিচ্ছি। স্পন্ডাইলোসিস এবং স্পন্ডেলাইটিসের সাথে কিন্তু বিভ্রান্ত হয় অনেকে। দুটি কিন্তু এক নয়, একটি হলো এক বা একাধিক কশেরুকার প্রদাহ। এর পার্থক্য অপরিহার্য। স্পন্ডেলোসিস একটি অবক্ষয়জনিত রোগ, অন্যদিকে স্পন্ডেলাইটিস একটি প্রদাহজনিত রোগ। যখন একটি কশেরুকা জায়গা থেকে পেছনে যায় এবং নিচের অংশে বিশ্রাম নেয় এবং মেরুদণ্ডের অস্থির সৃষ্টি করে তখন তাকে স্পন্ডেলোথেন্সিস বলে। এটি একটি স্নায়ুর ওপরে চাপ দিতে পারে যা নিম্ন পিঠে ব্যথা বা পায়ে ব্যথা হতে পারে। অনেককেই বলতে শুনেছেন যে পিঠের দিকে ব্যথা, পায়ে ব্যথা। তো কারণগুলো জেনে নেন যে কি রোগ এটা, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেহেতু এটি প্রতি বাড়িতে বাড়িতে ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো এক থেকে দুইজন এই রোগের শিকার। যত শেয়ার করবেন আর ওয়াকিবহাল হবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ থাকবেন। কারণ আমরা তো পেন কিলার খেয়েই থেকে যাই, তাই না? কিন্তু দীর্ঘদিন পর ধরে দেখবেন এরকম একটা ব্যথা পাচ্ছেন, আর একটা টাইমে ওই ব্যথার ওষুধ কিন্তু কাজ করে না। পরীক্ষা নিরীক্ষার পরে তখন সমস্যা কিন্তু খুব বড় হয়ে দাঁড়ায়। তাই কি করবেন সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটি আলোচনা করছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে, যা কিছু আপনাদের কোয়ারি আছে আমাকে কমেন্ট সেকশনে লিখুন বা আপনাদের সমস্যা নিয়ে লিখুন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব। বার্ধক্য। স্পন্ডেলাইটিসের প্রধান কারণ হলো বার্ধক্য। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেরুদণ্ড, লিগামেন্ট এবং হাড়গুলি কমে যায় এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো ক্ষয় হয় এবং দুর্বল হয়ে যায়। এটি প্রচলিত এবং 40 বছরের বেশি বয়স্ক লোকের মধ্যে 80% এতে ভুগতে পারেন। এখন তো বলা যায় যে 40-এর নিচে যাদের বয়স তারাও এই সমস্যায় ভুগছেন। ভুল ভঙ্গি, এটার জন্যও হয় অনেক সময়। তো সেটা কি? ভুল ভঙ্গি আপনার মেরুদণ্ডের অযাচিত চাপ দিতে পারে এবং আপনার মেরুদণ্ডের নির্দিষ্ট অংশে অত্যাধিক পরিধান ছিঁড়ে যেতে পারে। এটি বসে থাকা জীবনধারা আপনার পেশিগুলিকে দুর্বল করে দিতে পারে, বেশি করে আপনার পিঠ এবং কাঁধে অতিরিক্ত চাপের জন্য ক্ষতিপূরণ দিতে আপনার মেরুদণ্ড অপ্রাকৃতিকভাবে বক্র হয়। এটা দেখবেন আপনি অনেকের মধ্যেই আছে। জেনেটিক্স স্পন্ডেলাইটিসের বিকাশে ভূমিকা রাখতে পারে। যদি আপনার পরিবারের অনেকের লোকেরই স্পন্ডেলাইটিস থাকে তবে আপনার স্পন্ডেলাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আঘাত, বারবার ট্রমা, আঘাতগুলো স্পন্ডেলাইটিসের ঝুঁকি কারণ হতে পারে। আঘাতের কারণে ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং হার্নিয়া হতে পারে এবং অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়। স্পন্ডেলাইটিস যা পিঠের নিচের অংশকে প্রভাবিত করে তাকে কটিদেশের স্পন্ডেলাইটিস বলা হয়। সার্ভিক্যাল স্পন্ডেলাইটিসের পরে দ্বিতীয় সর্বাধিক ঘন স্পন্ডেলাইটিস যা পিঠের নিচের অংশে কটিদেশীয় অঞ্চলে প্রভাবিত করে এবং নিতম্বর মধ্যবর্তী অংশে প্রসারিত হয়। সার্ভিক্যাল স্পন্ডেলাইটিসের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ব্যথা, কাঁধ ও ঘাড়ে শক্ত হয়ে যাওয়া। যখন আপনি কাশি, হাঁচি, আপনার মাথা পেছনের দিকে কাত করেন,
হঠাৎ উঠে দাঁড়ান তখন ব্যথা প্রায়শই বৃদ্ধি পায়। কিছু ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। একটি সাধারণ উপসর্গ হলো সকালে বা দীর্ঘ সময় নিষ্ক্রিয়, তারপরে ঘাড় শক্ত হয়ে যাওয়া। বিরল ক্ষেত্রে এর ফলে মস্তিষ্কের রক্তনালী সংকুচিত হতে পারে, মাথা ঘোরা বা কালো আউট হতে পারে। এতে আপনি একটু ঘরোয়া টুকিটাকির ওপরে অবশ্যই নজর দেন। ভালো ভঙ্গি বিন্যাস, অর্থাৎ সোজা হয়ে বসা, আপনার মেরুদণ্ডের নির্দিষ্ট অংশগুলি চাপ দিতে পারে এমন কোনো অঙ্গবিন্যাস বা ভারসাম্যহীনতা নিশ্চিত করে না। নিয়মিত ব্যায়াম আপনার পেশি শক্তিশালী করতে পারে, আপনার মেরুদণ্ডের চাপ কমাতে পারে, এটি আপনার কষ্টজকার পরিধান হ্রাস করে। যাই হোক, ধীরে ধীরে আলতো করে আপনার ব্যায়াম শুরু করা ভালো। অবশ্যই ব্যথা কমার পরে আপনি ব্যায়াম করবেন, আর আপনি ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। এটা করতে পারেন। দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়ার পরে কাজ না করলে, অবশ লাগলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।